সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বলে মনে করেন বিশেষজ্ঞ আনসার আহমেদুল্লাহ। তিনি বলেন যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস এবং তাদের জীবনী বারবার বলা দরকার। এই যে তার উপরে যে পাবলিকেশন বা যে প্রামাণ্যচিত্র বা তার কথা, এগুলি আমাদের বারবার করে বেশি বেশি করে বলতে হবে। মুক্তিযুদ্ধের সংগঠকদের কথা, মুক্তিযুদ্ধের কথা। কারণ বর্তমান যারা ক্ষমতায় আছে তারা তো বলেছে কি জানি রিসেট বাটনে টিপ দিয়ে সব কিছু ডিলিট করে দিবে। এই অপচেষ্টা কিন্তু ৭৫ পরবর্তীতে হয়েছিল। এই যে ইতিহাস বিকৃত বা ইতিহাস অস্বীকার করা, এই জন্যেই আমি মনে করি আমাদের যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের কথা বেশি বেশি করে বলা উচিত, যাতে করে কোনোদিনই অপশক্তিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি যেন তারা ডিলিট না করতে পারে। এই প্রশ্নটি করার কারণ হচ্ছে তিনি একজন আইরিশ নাগরিক হয়ে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতায় যেরকম ভূমিকা পালনের তুলনায় তাকে সেইভাবে সম্মানিত একমাত্র বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি এবং সঞ্চালক এবং উপস্থিত আওয়ামী লীগের ভাই ও বোনেরা, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং তার যে বাংলাদেশের মানুষের প্রতি ডিভোশন বলতে উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বললেই উনি কিন্তু সেখানে হাজির হতেন। যে উনি শুধু আওয়ামী লীগ করেন বিষয়টা এরকম না, উনি করতেন যে কোনো মানুষের উপরে যদি অত্যাচার হয়, কোনো মানুষের উপরে যদি নিপীড়ন হয়, কোনো মানুষের উপরে যদি অন্যায়ভাবে কোনো কিছু চাপায় দেয়, এই মানুষটি তার পাশে দাঁড়াতেন। এবং সুলতান ভাই তাকে সবসময় নিয়ে আসতেন বা সুলতান ভাইকে উনি নিয়ে আসতেন। আমরা দেখেছি তিনি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। এত দূরের মানুষ হয়ে ৭ সমুদ্রের ১৩ নদীর পারে মানুষ হয়েও বাংলাদেশের মেহনতি মানুষ, নিপীড়িত মানুষের প্রতি তার যে মায়া, তার যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে তার প্রতি আমাদের ঋণ। তাই আমরা ঋণ শোধ করার জন্যই প্রতি বছর এখানে হাজির হই। তার প্রতি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি যেখানে থাকুন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। দীর্ঘদিন বাবির সাথে কাজ করতে এখানে অঞ্জু আপা বলে গেছে, অঞ্জু আপা ওনার একটা হেডমিতে আমাদের একটা সেন্টার ছিল। এই সেন্টারের প্রতিটা অনুষ্ঠানে উনি প্রধান অতিথি থাকতেন এবং উনি সেখানে গিয়ে আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরাও আন্দোলনের সময় উনি লেখাপড়াও শেখাতেন। তো আমরা দীর্ঘদিন কাজ করেছি, কিন্তু আমরা দেখেন আজকে এখানে যুক্তরাজ্য মহিলা